ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হলো যে প্রত্যেক মানুষের একটি দুঃখ চলে গেলে আরেকটা দুঃখ এসে হাজির হয়, কারণ কি? কারণটা হচ্ছে এই জগতের নাম হচ্ছে দুঃখালয়ম। অষ্টম অধ্যায়ে আপনি যাবেন, ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়ম। যেরকম হয় না, আমরা দোকান বানিয়ে দোকানের নাম রাখি। ধরো আপনি ওষুধ দোকান করেছি, উমা ঔষধালয়, গোবিন্দ বস্ত্রালয়, নাম রাখি না? ঔষধ দোকান, সেরকম ভগবান এই জগৎ বানিয়ে জগতের নাম রেখেছেন দুঃখালয়। ঔষধ দোকানে গেলে আপনি ঔষধ পাবেন, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবেন, ভোজনালয়ে গেলে ভোজন পাবেন, তাই তো? বাসনালয়ে গেলে বাসন কোসন পাবেন, পুস্তকালয়ে গেলে পুস্তক পাবেন, আর দুঃখালয়ে গেলে দুঃখই পাবেন। তো বলাই আছে, দুঃখের অন্ত নেই। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। এ সংসারকে সুখী করার কোনো মেডিসিন, কোনো জোড়াতালি দেওয়ার কোনো বস্তু আমি পেলাম না, শুধু দুঃখ, এই দুঃখ। তাই দুঃখ হারি মধুসূদনের শরণাপন্ন হন। অর্জুন যেরকম দুঃখের ভিতরে প্রথম অধ্যায়ে কৃষ্ণের শরণাপন্ন হলেন, তার জন্য তার দুঃখটা যোগ হয়ে গেল দুঃখ যোগ বা বিষাদ যোগ। তাই আপনার দুঃখটা যদি ভগবানের কাছে গিয়ে নিবেদন করেন, যেন কুন্তী মাতা, পঞ্চপাণ্ডব, তারা সবসময় ভগবানের সঙ্গে ছিলেন, তার আপনার দুঃখ ধীরে ধীরে, দুঃখ হারি মধুসূদন আমাদের দুঃখ হরণ করতে হবে। তার নাম হচ্ছে হরি, যিনি জীবের সমস্ত তাপ, শোক, দুঃখ, জ্বালা হরণ করেন।